ওয়েলকাম বন্ধুরা, আজ আপনাদের বলবো একটি অ্যানিমেটেড মুভি স্নেপটের গল্প। বর্তমানে দর্শকদের কাছে বেশ চর্চায় রয়েছে। স্কাই ড্যান্স অ্যানিমেশন এই সিনেমাটি পরিচালনা করেছেন নাথান গ্রেনো, যিনি আগে টাংস্লটের মতো জনপ্রিয় সিনেমার পরিচালনা করেছিলেন। বডি সুইং বা শরীর পরিবর্তনের চিরচেরা গল্পকে এক নতুন প্রেক্ষাপট উপস্থাপনা করার চেষ্টা করা হয়েছে এখানে। তাই কিছুটা স্পয়েল এবং কিছুটা রয়্যাল করে গল্পটা বলার চেষ্টা করছি। সিনেমায় গল্পটি আবর্তিত হয় এক জাদুকরী জঙ্গল বা ভ্যালিকে কেন্দ্র করে, যেখানে বিভিন্ন প্রজাতির প্রাণীরা একে অপর থেকে আলাদা। গল্পের প্রধান চরিত্র দুটি হলো অলি এবং আইভি। অলি হলো পুকু, একটি ছোট্ট স্তন্যপায়ী প্রাণী যে অনেকটা সি আটারের মতো দেখতে। অন্যদিকে আইভি হলো একটি বিশাল ও রাজকীয় পাখি যাকে জাভান বলা হয়। পুকুদের জীবন কাটে এক অদ্ভুত আতঙ্কে। তাদের মূল মন্ত্র হলো আজ লুকিয়ে থাকো তবে কাল বেঁচে থাকবে। কিন্তু অলি ছিল একটু স্বাধীন চেতা। একদিন খাদ্যের সন্ধানে বেরিয়ে সে ভুল করে আইভিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তারপর একটি জাদুকর লতা বা ফলের সংস্পর্শে এসে তাদের শরীর বদলে যায়। এরপর শুরু হয় এক রোমাঞ্চকর ও হাস্যকর যাত্রা। ওরার ক্ষমতা না থাকায় অলিকে এখন আকাশ সামলাতে হয়, আর আজীবন আকাশে ওরা আইভিকে শিখতে হয় মাটিতে হাঁটার কৌশল। তার সাথে যোগ দেয় বুগল নামক একটি মাছ। তারা মূলত নিজেদের আগের রূপ ফিরে পেতে একটি বিশেষ জাদুকরী পডের সন্ধান করতে থাকে। কিন্তু গল্পের শেষে একটি বিশাল টুইস্ট আসে, সেটা এখন বলবো না। তবে এইটুকু বলবো যে অলি আইভি তাদের ভেদাভেদ ভুলে কিভাবে ভ্যালিকে রক্ষা করে তাই নিয়ে এই গল্পের ক্লাইম্যাক্স। পরিচালনায় নাথান গ্রেনো, স্কাই ড্যান্স অ্যানিমেশনের টিম দৃশ্যপট নির্মাণের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছেন। অ্যানিমেশন এতটাই সজীব যে রঙিন প্রতিটা দৃশ্য চোখে শান্তি দেয়। বিশেষ করে জাভান পাখিদের পালকের কারুকার্য ও জাদুকরী বনের পরিবেশ এক চমৎকার মায়াজাল তৈরি করে। চিত্রনাট্য মাইকেল বি জর্ডান। অলি চরিত্রে তার কণ্ঠ অসাধারণ। একটি ছোট্ট প্রাণীর ভয়, সাহস ও একগুঁয়েমি তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। জুনো টেম্পল আইভি চরিত্রে তার স্বতঃস্ফূর্ততা সিনেমাটিকে প্রাণবন্ত করে। টেসি মর্গান বুগল চরিত্রটি কমেডি ও টুইস্টের পিছনে তার কণ্ঠের ভূমিকা অনবদ্য। ভিজুয়াল আর্ট অ্যানিমেশনের মান আন্তর্জাতিক মানের। ল্যান্ডস্কেপ ও চরিত্রগুলোর ডিজাইন অত্যন্ত সৃজনশীল। এই সিনেমার মূল বার্তা হলো সিনেমাটি অত্যন্ত সহমর্মিতা বা এমপ্যাথির কথা বলা হয়েছে। অন্যের জুতোয় পা দিয়ে চললে তবেই তার কষ্ট বোঝা যায়। ফায়ার উল্ফকে নিয়ে টুইস্ট রয়েছে যেটি ছোটদেরও পাশাপাশি বড়দেরকেও চমক দেবে। বডি শো বা শরীর পরিবর্তন এই প্লট হলিউডে অনেক পুরানো এবং এটি অনেক ক্ষেত্রেই দেখা গেছে। এখানে নতুন কিছু নেই, তবে গল্পগুলো একটু অসাধারণভাবে সাজানো হয়েছে বলে আমার মনে হয়। সিনেমাতে সঙ্গীত পরিচালনা করেছেন সিদ্ধান্ত খোসলা। অ্যানিমেটেড মুভি হিসেবে তার ব্যাকগ্রাউন্ড স্কোর যথেষ্ট ভালো। বনের রোমাঞ্চ ও বিপদের মুহূর্তগুলো সঙ্গীতের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি দর্শকদের কাছে পরিবেশন করেছেন। চূড়ান্ত মতামত, সোয়াপ্ট একটি নিখাত পারিবারিক বিনোদন সিনেমা। যদিও গল্পের বুননে নতুন কিছু নেই, তবে এর উপলব্ধি, ভঙ্গি এবং সুন্দর জীবন দর্শন একটি উপভোগ্য সিনেমা করে তুলেছে। ছোটদের জন্য যেমন একটি শিক্ষণীয়, বড়দের জন্য একটি হালকা মেজাজের দারুণ ছবি। যদি আপনি অ্যানিমেশন প্রেমী হন তাহলে এই উইকেন্ডে নেটফ্লিক্সে দেখে ফেলুন। আর দেরি না করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম আরো অনেক গল্প নিয়ে আসবো আমি আপনাদের সঙ্গে থাকুন ফিল্ম থেরাপির সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।